হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আপনাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো সবাইকে গুড মর্নিং। আর সকালবেলায় ভিডিওটা শুরু করছি গাছে জল দেওয়া নিয়ে। তো জলটা দিয়ে নিই। আর আমার গাছে কি সুন্দর কড়ি এসেছে, এই দেখুন আমার গাছে একটা দুটো তিনটে ফুলের কড়ি এসেছে, দেখেছেন? বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এই যে একটা দুটো তিনটে, তো জানি না কবে হবে, অনেক দিন ধরেই কড়ি এসে পড়ে আছে। আর এই যে গাছে জল দেওয়া হয়ে গেল, একবার গাছটা দেখিয়ে দিই কতটা বড় হয়েছে। আর সবাইকে গুড মর্নিং। আজকে সানডে, এখন ছাদে এসেছি আর ছাদ থেকে একবার চারিদিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর লাগছে। এই যে, তো চলুন, আমার কাজ হয়ে গেছে ছাদের, জামা কাপড় ছিল ওগুলোকেও তোলা হলো, এবার নিচে যাব। আর এই দেখুন এই গাছগুলোতে কি সুন্দর নয়নতারা ফুল ফুটেছে, এই দেখুন কি ভালো লাগে গাছে ফুল হলে। নাইকা থেকেও এই পার্সেলটা এসেছে, এটা এখনো অবধি ওপেন করা হয়নি। দিনটা শুরু হচ্ছে আজকেই ওপেন করে দেখাবো আর কি। তো এখানে এটা রেখে দিই। আর এই যে আমি ওপেন করে নিয়েছি বক্সটা, এখানে এইভাবে আর কি প্যাকেজিং করে জিনিসগুলো এসেছে। তো এবার এগুলো বের করে দেখা যায়। এই যে এই কাজলটা অর্ডার দিয়েছিলাম, আর এটা একটা সানস্ক্রিন। আর এই যে এই কাজলটা অর্ডার দিয়েছিলাম, তো সেটা এসে গেছে। এই যে এইটা হলো একটা ওই বডি লোশন বা শাওয়ার জেল। তো এই শাওয়ার জেলটা অর্ডার দিয়েছিলাম, এটাও এসে গেছে। অনেক দিন ধরে আমার ক্লিনজিং মিল্ক শেষ হয়ে গেছিলো, তাই ল্যাকমির এটা। আমি এখন রেডি হয়ে নিচ্ছি, এখন জিমে যাব। এখন ব্রেকফাস্ট করে নিয়ে এখন জিমে যাওয়ার জন্য বেরিয়ে যাব। তো এখন জিমে আছি, তাই ভয়েস ওভার দিচ্ছি। আর জিম হয়ে গেছে, দাঁড়ান একবার আপনাদেরকেও জিমটা ঘুরিয়ে দেখাই। আর ওই যে ওখানে আমার বড় জিম করছে। তো জিম থেকে চলে এসেছি, আর বাইরে তো কি বলবো, প্রচণ্ড রোদ। এখন জিম থেকে এসে স্নান করব, শ্যাম্পু করব, পুজো দেব, রান্না করব, প্রচুর কাজ আছে। তো আমাদের পাশে একজন নন বেঙ্গলি আন্টি থাকেন, উনি আজকে রামনবমীর পুজো করেছেন। তো সেই প্রসাদ দিয়ে গেছেন, চলুন আপনাদের সাথেও শেয়ার করি। একদম এক জামবাটি প্রসাদ, এই যে এক থালা প্রসাদ। একবার ব্যাক ক্যামেরাটা অন করে দেখায় কি কি দিয়েছে। এই দেখুন, এটা হলো সুজির হালুয়া, এখানে আছে পুরি, এটা হলো কিছুর একটা বড়া, আর এটা হলো ছোলা। পুরো এক জামবাটি প্রসাদ দিয়ে গেছে। তো এবার স্নান হয়ে গেছে, স্নান করে উঠে পুজো দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়ার পরে একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে অনেক দিন বাদে খুব মন ভরে পুজো দিয়েছি আর কি। তো এখন রান্নাঘরে এসেছি, প্রথমেই পেঁয়াজটা বেটে নেব। এই যে এখানে চিকেন ম্যারিনেট করা ছিল আগের দিনে, এটা কাবাব করবো বলে রেখেছিলাম, এটা দিয়েই রুটির কারি করে নি। এখানেও কিছুটা চিকেন রয়েছে, মালাই কাবাব করবো বলে রেখেছিলাম, সব একসাথে গিয়ে একটা কিছু বানিয়ে। তো চলো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার চিকেনটা, ম্যারিনেটেড চিকেনটা ছেড়ে দেবো। তো এবার একে একে ম্যারিনেটেড চিকেনটা পুরোটাই দিয়ে দেবো এটাতে, দিয়ে তারপর আসছি। তো আমি না একটু চিকেনটার মধ্যে একটু দই আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, কেননা ফ্রিজে ছিল, যদি কোনো স্মেল ছাড়ে বা গন্ধ হয়ে যায়। আর এখন ওই দুটো যে কাবাব করবো বলে দু টাইপের চিকেন ছিল, সব একসাথে মিক্স করে দিয়েছি। দিয়ে এটা এখন ঢাকা দিয়ে রান্না করে নেবো, প্রায় আধ ঘন্টা মতো লাগবে। আর এটা ওই আগের দিনের স্যুপটা একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের পাশে যিনি আন্টি এত প্রসাদ দিয়েছে তার জন্য ধোকলা আর দই বড়া এনেছি, এটাও এখন ওনাকে দিয়ে দেব। তো আমরা রেডি হয়ে গেছি, আর এখন বেরোবো, এই সামনেই যাব, কিছু কাজ আছে। তো চলুন, আমরাও ক্যামেরাটা অন করছি, আমাদের সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, গিয়ে দেখ। তো এই যে আমি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছি, এখন বেরোবো, কিছু কিছু কাজ আছে, কিছু কিছু আজেন্ডা আছে, তো সেগুলো করে নিই, তারপর রামনবমী। আর এই জন্য আমরা এসেছি, আমাদের বাড়ির সামনেই একটা জায়গা আছে, এখানে কিছু বাচ্চাকে খাওয়ানোর জন্য। কিন্তু কি বলুন তো, আজকে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই অনেক বাচ্চা চলে গেছিলো। প্রথমে তো আমরা ভয় পেয়ে গেছিলাম যে এখানে প্রায় 40টা মতো প্যাকেট করেছিলাম, প্যাকেট শেষ হবে কিনা।
কিন্তু না, প্যাকেট শেষ হয়েছে। এরপর ওখান থেকে এসেছি এই যে এই বাইকারের গ্রুপে। কিন্তু না, এখানে যত বাচ্চা বড় ছিল তাদেরকে প্যাকেট দেওয়ার পরও দেখলাম 20টা মতো প্যাকেট বেঁচে গেছিলো। তো ফেরার সময় এখানে আরেকটা জায়গা পড়ে, ওখানেও দেখছিলাম বেশ কিছু বাচ্চা ছিল। তো ওদেরকে দিয়ে আমাদের প্রায় 40টা প্যাকেট মতো শেষ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি কোনো জিনিস ধরুন নিয়ে এলেন, নিয়ে এসে যদি বেঁচে যায় বা ফেরত নিয়ে যেতে হয় তাহলে খুবই খারাপ লাগে। আর তার থেকেও বড় কথা, আমাদের প্ল্যান ছিল যে এখান থেকে আমরা সোজা যাব, আমাদের আজকে একটা মিট আপ ছিল বাইকের গ্রুপে, তো ওখানেই যাব। তো এখন যদি প্যাকেট বেঁচে যায় তাহলে মুশকিল হয়ে যেত। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি ওই বাইকের গ্রুপের মিট আপে। আর এটা একটা বেশ ছোটোর মধ্যে ছিমছাম একটা ক্যাফে। এটা ক্যাফের ভেতরটা বেশ সুন্দর লাইট অ্যাম্বিয়েন্স, আর এখানে খুব সুন্দর লাইভ মিউজিকও চলছিল। এই যে আমরা এখন ওই ক্যাফেটার ভেতরেই বসে আছি। আর যেহেতু এখানে অনেক লোক ছিল, আমার ভিডিও করতে একটু লজ্জা লজ্জা করছিল, তাই ভয়েস ওভার দিচ্ছি। আর ওখানে স্টার্টারে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন মোমো, আর তার সাথে এই মকটেলটাও দিয়েছিল, আর তার সাথে চা আর কেকও ছিল, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি। হচ্ছিল গঙ্গার পাড়ে, আর এখানে না প্রচন্ড হাওয়া। আর এই যে আমি আর এই যে আরেকজন, আমরা কোনো ফিল্টার ইউজ করি না। তো আর দাঁড়ান একবার গঙ্গাটা আপনাদেরকে দেখে, এত সুন্দর লাগছে। আর মাইকটা হাতে নিয়ে নিয়েছি, কারণ জামায় লাগালে বারবার খুলে যায় যায়। আর ওখান থেকে খাবারও দিয়েছে, এই যে ওখান থেকে খাবারও দিয়েছে। তো এটার জন্য অবশ্যই এটার জন্য পে করতে হয়েছিল না? হ্যাঁ। তো চলুন একবার গঙ্গাটা দেখ। এই যে গঙ্গাটা, এখানে কি ভালো লাগছে। আর গরম পড়েছে তো তাই প্রচুর লোকও এসেছে এখানে, দেখুন। এখানে ম্যাচ হচ্ছে হায়দ্রাবাদ ভার্সেস গুজরাট, জানি না কে জিতবে। এখন আমরা ম্যাচ দেখছি। আর এইটা হচ্ছিল আমাদের ডিনার, ওখান থেকেই দিয়েছিল ফ্রাইড রাইস, আর এটা হচ্ছিল চিলি চিকেন। এটা এখন দেখানোর জন্য খুললাম, এরকম 2 প্যাকেট দিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন আমাদের ফ্যামিলি মেম্বার 74 হয়েছে। প্লিজ খুব তাড়াতাড়ি 100 হওয়ার জন্য তোমরা প্লিজ বেশি বেশি করে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই।